এটি মেলার রবিবারের ছবি। এই ছবি বলে দিচ্ছে ছুটির দিন বাদেও এবারের মেলা হাউসফুল। তাই বাণিজ্য মেলার এবারের সংস্করণকে ইতিহাসের সবচেয়ে জমজমাট আয়োজন বলছে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। প্রতিদিন বাণিজ্য মেলায় কত টাকার বেচাকিনি হচ্ছে তার সঠিক হিসেব নেই আয়োজক ইপিবির কাছে। তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মোড়কে দিন দিন গৃহিণীদের ক্রোকারিজ মেলা বনে যাওয়া বাণিজ্য মেলার সেই পুরনো চিত্র এখনও বহাল। এবারও বাণিজ্য মেলায় বিক্রি তালিকায় সবার উপরে রয়েছে গৃহস্থালির পণ্য, এরপরই দেশীয় ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠান। কাপড়ের বাজারের বাণিজ্যও বেশ ভালো। লাখ লাখ মানুষের সমাগম মানেই ব্র্যান্ডিংয়ের সুযোগ। তাই তো এই মেলায় সবাইকে সচেতন করতে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা পণ্যের পসরারও সুযোগ রয়েছে। তবে মেলায় মোট 568টি স্টলের মধ্যে এমন স্টলের সংখ্যা মাত্র 6টি, যার মধ্যে পর্যটন, পাট ও পাটজাত পণ্য, বনায়ন ও সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে। সংখ্যার মতো এসব স্টলে লোক সমাগমও কম, কারণ এগুলো মেলার কেন্দ্র থেকে এতই দূরে অনেক দর্শনার্থী এগুলো খুঁজে পেতে পেতে ক্লান্ত হয়ে যান। সরকারি স্টলগুলো এত বেশি পিছনে যেগুলা এবং এত বেশি দূর জায়গায় যেগুলো একদম মানে খুঁজে পাওয়াই কষ্ট। পাট নিয়ে সরকার খুবই এটাকে সবার মাঝে তুলে ধরার জন্য যেটা প্রচেষ্টা চালাচ্ছে, পাটের যে স্টলগুলো এত এত পিছনে যেটা খুঁজে পাওয়া খুবই কষ্টকর। চিত্র দুটি দেখুন। এখানে দুটি স্টলই কাঠের ফার্নিচারের। বেসরকারি মালিকানাধীন স্টলটি মেলার মূল ফটকের সামনে থাকায় উপচে পড়া ভিড়, আরেকটি সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে, যা সন্ধ্যার পরেও যেন বিরান ভূমি। এই প্যাভিলিয়নগুলো যদি একটু ফ্রন্টের দিকে সামনের দিকে হয় তাহলে মানুষ 6টা প্যাভিলিয়ন ইচ্ছা করলে মানে বিভিন্ন গেটের কাছাকাছি দিতে পারে, তখন দেখা যাবে যে এই প্রোডাক্টগুলো আরও মানুষ দেখতে পাবে এবং এগুলোর ভবিষ্যৎ আরও ভালো হবে। যেহেতু এটার এই জুটের সাথে মনে করেন যে সেই রুট লেভেল থেকে মানুষের সম্পৃক্ত। তবে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, মেলায় স্টল বিন্যাসের বরাদ্দ পাবার বিষয়ে আর সবার মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অতটা সচেতন না। সম্মুখের দিকে যে সমস্ত প্যাভিলিয়ন নিয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান, তারা কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে এসেছে। তো ওনারাও তো প্রতিযোগিতার মধ্যে আসতে পারতেন, কিন্তু তারা আসেনি। ওনারা পিছনের দিকে অপশন দিয়েছে। তো কেউ যদি পিছনের দিকে অপশন দেয় এবং তারা নির্দিষ্ট অ্যামাউন্টের অতিরিক্ত টাকা পয়সা না দেয়, সেটা তো আমরা কিছু করতে পারবো না। নিয়ম তো সবার জন্য। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।